এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা দায়িত্ব পালন করছে, অন্যদিকে ডেভিল হান্ট আমরা দেখেছি তাও চলছে। অন্যদিকে দেখলাম চিরুনি অভিযানের নামে এই চিরুনি অভিযানও চলছে। আর এর মধ্যে আইন শৃঙ্খলারও চরম অবনতি, এবং সারা বাংলাদেশের প্রধান সমস্যাই হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। কোনোভাবে এই সরকার পারছে না, যার কারণে আরও বিশেষ কি অভিযান আছে এটা পরিচালনার জন্য। এটা আমি বলেছিলাম যে মাননীয় উপদেষ্টা আপনি বলুন যে আর কি অভিযান চালাবেন। আমরা বলেছি যে জাতিসংঘের যেই মানবাধিকার অফিস বাংলাদেশে করার জন্য উদ্যোগ নিয়েছে, এইটার বিষয়ে আপনার বক্তব্য আমরা শুনতে চাই। তিনি আমাদের আগে বক্তব্য দিয়েছেন, যার কারণে পরে এই বিষয়ে কোনো কথা বলেননি। আমরা তীব্র নিন্দা জানিয়েছি যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নেই। এই অফিসের প্রয়োজন হচ্ছে গাজাতে, এই অফিসের প্রয়োজন হচ্ছে ফিলিস্তিনে, কারণ যেই সমস্ত জায়গাতে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সেখানেই তো মানবাধিকারের অফিস দরকার। আমরা যথাসময় নির্বাচনের কথা বলেছি, তিনি বলেছেন আগামী 2-3 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট একটা রোডম্যাপ, সুনির্দিষ্ট তারিখ তিনি ঘোষণা করবেন, এরকম একটা আভাস তিনি দিয়েছেন। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যেমনিভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, একতাবদ্ধ ছিলাম, ওই জায়গাটাতে আমরা সবাই স্ট্রংলি ঐক্যবদ্ধ থাকতে চাই, যেন কোনোভাবেই পরাজিত শক্তি এবং তার দোসরেরা কোনোভাবেই মাথা চাড়া দেওয়ার সুযোগ না পায়। আমরা স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন একটি ফ্রি অ্যান্ড ফেয়ার, গ্রহণযোগ্য, সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। এই লাইনে তিনি কথা বলেছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেছি যে আমরা আপনার কনসেপ্টের সঙ্গে একমত, আমরা আপনার এই বক্তব্যের সঙ্গে একমত যে কোনোভাবেই যেন পরাজিত শক্তি পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায়। এই যে আপনার অঙ্গীকার, এই জায়গাটাতে আমরা একমত। আমরা বলেছি যে আপনাকে সুষ্ঠু নির্বাচন করতে হলে মাঠ পর্যায়ে সমস্ত পর্যায়ের যারা ডিসিএসপি আছে তাদের চেক করতে হবে, এবং ইনঅ্যাক্টিভ যারা অ্যাডভাইজার আছে তাদের আপনি বাদ দিয়ে অ্যাক্টিভ পারসন বাংলাদেশে অনেক আছে, যোগ্য অভিজ্ঞ লোক আছে, তাদের নিয়ে আপনি সম্প্রসারণ করেন। এবং আমাদের দল নির্বাচনের জন্য, আমাদের জোট নির্বাচনের জন্য যা যা দরকার এই সরকারকে সাহায্য সহযোগিতা করবে। তিনি বলছেন যে আমি একটা সুন্দর নির্বাচন উপস্থাপন করতে চাই এবং নির্ধারিত সময়ে নির্বাচন দিতে চাই, কিন্তু পতিত স্বৈরাচার বিভিন্নভাবে এটাকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে। তা আমরা বলেছি যদি আপনার আইন শৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলাকারীদেরকে কঠোর হস্তে দমন না করে, তাহলে পতিত স্বৈরাচার বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে মাথাছাড়া দিয়ে উঠবে। স্বৈরাচার আর যেন ফিরে না আসে, কঠোর হস্তে তাদেরকে প্রতিহত করতে হবে। এ ব্যাপারে আমরা সবাই একমত পোষণ করেছি। আমরা এই কথা বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংস্কার ততটুকুই করুন যা একটি আপাতত সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী হয়। আমরা এই কথা বলেছি যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দেওয়া হোক।